হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি সৌদি আরবে একটি আমের মাজরায়। অর্থাৎ সৌদি আরবে আমের মাজরাগুলা কেমন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন সবাই। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বালির রাস্তা, অর্থাৎ মাজরাগুলা হচ্ছে মরুভূমিতে হয়। তো এইজন্য রাস্তাগুলা অনেক খারাপ। তো পুরোটাই রাস্তা আমি ভিডিও করি নাই। যতটুক সামান্য একটু দেখানোর চেষ্টা করেছি। এই রাস্তা দিয়ে বালির উপর দিয়ে গাড়ি চালানো অনেক রিস্ক এই দেশে। ঠিক আছে? তারপর মাঝরাতে যাওয়ার সময় সাবধানে। আমার গাড়ি একেবারে ধুলাবালি দিয়ে শেষ। ঠিক আছে? তারপর আমি যাচ্ছি মাজরার ভিতরে গিয়ে পুরা আমের মাজরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরেও এখানে আরো কিছু সমস্যা থাকে। দেখা যায় কুকুর থাকে বিভিন্ন ধরনের। হ্যাঁ? তো কাছাকাছি চলে আসছি আমরা। এই মুহূর্তে মাজারের কাছাকাছি আছি। দেখুন সব বালি কিন্তু। রাস্তাগুলা দেখুন। এখানে কিন্তু কোনো পাকা রাস্তা নাই। সব বালির উপর দিয়ে গাড়ি চালানো লাগে। ঠিক আছে? তো চলুন মাজরা গিয়ে যাইয়া দেখি কি পরিস্থিতি। এই যে চলে আসছি আমরা কাছাকাছি। ওকে। এই মুহূর্তে আমি আছি সৌদি আরবে এক মাজরাতে। এটা হচ্ছে আমের মাজরা। দেখুন আম কি অবস্থা করে ধরে রয়েছে গাছে। দেখুন কালারগুলা দেখুন, আমের কালার। মাশাআল্লাহ, যে আম! গাছটা আমি দূর থেকে দেখাই। গাছের উপরের দিকে এক জাত, নিচের দিকে আরেক জাত দেখি, তাই না? এই দেখুন। তো এই যে আমি আমার এক সাদিক সহ আসছি আমের বাগানে। এইদিকে তাকান। ও, এই যে শুধু একটা গাছ না, এখানে শত শত গাছ আছে ভিতরে ভিতরে। এই দেখুন, এটার জাত কিন্তু আলাদা। এটা এটা ভালো মনে হয়, সবুজগুলা। এটা ফাঁকা আছে কিনা দেখেন। এটি কাঁচা, এটি মিষ্টি ডি মনে হয়। হিন্দি আম আছে যে, এটি না ইন্ডিয়ান যেটি। তো দেখুন দর্শক, এই যে এখানেও কিন্তু গাছ ধরে রয়েছে। দেখুন কত নিচে। হ্যাঁ, সেদিকে আরো আছে, সেদিকে যাবো, চলেন আপনাদেরকে ফুল দেখাবো। যারা আমের বাগানে কাজ করে তারা আম খাইতেও পারে, বিক্রিও করতে পারে। এই যে এই গাছটা দেখুন, পুরা গাছে আম। এটি হচ্ছে ইন্ডিয়ান আম, এটি অনেক মিষ্টি। এই যে আমার হাতে একটা আছে, আপনাদেরকে দেখাই। এই যে এটা পারলাম একটু আগে, অনেক মিষ্টি আম এগুলা। তো এই যে দেখুন পুরোটা কিন্তু মাজরা, আমের মাজরা। এ ভাই লাঠিটা নেন। কিন্তু আমের মাজরাতে ঢুকলে, সৌদি আরবের যে কোনো মাজরা ঢুকবেন আপনার, কি করে, এখানে কুকুর আছে, সব আম, আম গাছ। এই দেখুন উপরে উপরে সব আম। চলেন কোন দিকে। এই যে গাছ দেখেন, গাছের নিচে থেকে উপর পর্যন্ত আম ধরা। এখানে অনেক আম কিন্তু বেশ চালাইছে, বিক্রি করে লাইছে ফারি ফারি। এই যে দেখুন এগুলোতে আম আছে, সব আম। কি সুন্দর আম দেখুন, কালারগুলা দেখুন। এই যে আমার কালার কি, হ্যাঁ সাইজ এটি বড়। কি সুন্দর লাগে, ঝুলা রয়েছে গাছে। এটা একটু রাখেন কষ্ট করে। আচ্ছা, মনে রাখেন। অনেক আম আছে, গত বছর শাকত্র আসিয়া অনেক আম পারছি আমরা। এই যে এটি লেবু গাছ। দর্শক, যত গাছ আছে সব গাছ যদি ভিডিও করি একটা একটা করে দেখাই তাহলে সম্ভব না, অনেক সময় লাগবে। বিশাল বড় মাজরা। আম দেখায় দেখুন কত নিচু, নিচে পড়ে রয়েছে, কিন্তু খাওয়ার মতো মানুষ নাই। কালারটা কি, হ্যাঁ ওইটা বেশি সুন্দর কালার। হ্যাঁ, এই দেখেন আমার কালার। এটি ফাঁকি যাবে। ওই যে এই যে ভিতরে একটা ফাঁকি রয়েছে দেখেন। ও আচ্ছা নেই। হ্যাঁ, আম আছে প্রচুর আম। অর্ধেক আম শেষ, অর্ধেক আম এটা ডেলিভারি না। তো আম প্রায় ওরা বিক্রি করে দিছে। দেখুন সব কিন্তু পুরোটা কিন্তু আমের বাগান।
তো এই সব আমের বাগান থেকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন জাতিরা আসিয়া এখান থেকে আম নিয়ে যাইয়া বিক্রি করে। এই জঙ্গলের ভিতরে ইয়ে আছে, কুকুর আছে, ইয়ে লন লাঠি। ও ভাই এটা কি আম ধরা ধরছে চান না ওইটা, এ লাঠি আর আগে লাঠি লন, কুকুর কিন্তু বেয়াদব। দর্শক আমি দেখাই, এই যে এই গাছটা দেখুন, এই যে কুকুর আছে, এই মিয়া এই দেখুন পুরা গাছ লাল হয়ে রয়েছে আম দিয়ে। আল্লাহর কি রহমত এই দেশে, আপনারা দেখেন কিনা জানি না, ক্লিয়ার ক্যামেরাতে ক্লিয়ার আসে কিনা। এটি লাল, পাকলে একবারে লাল হয়ে যাবে। আরো দেখুন এই মাটি তো ভরে রয়েছে, কত নিচে আম ধরছে, এই দেখেন কত নিচে, বাতাসের সাথে আম বাড়ি মাটির সাথে বাতাসের সাথে। দেখুন আল্লাহ কত সুন্দর, এটিতে সব আম, এই যে সব আম, ঠিক আছে। তো এই মাজরাটা আমাদের বাংলাদেশি ভাইরা দেখাশোনা করে। এই যে দেখুন নিচে আম, এই যে এখান থেকে আম পাকছে কিনা দেখেন। হ্যাঁ আরো বেশি, কি অবস্থা দেখুন। আর এই দেশে মাজরাতে সব কুকুর, কত সুন্দর আম। আমাদের দেশে হলে এটি রাত্রে চুরি হয়ে যেত না ভাই। হ্যাঁ এই যে গাছের আগায় দেখেন, উপরের দিকে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর আম, কালার গুলা দেখেন। তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাই এখানে চাকরি করে মাজরাতে আসলে কঠোর পরিশ্রম, এখানে বেতন একটু পরিমাণে কম মাজরা গুলাতে, ঠিক আছে। তারপরও ওনাদের হয়তো বা টুকটাক এক্সট্রা ধান্দা থাকে, আম টুকটাক এদিক সেদিক বিক্রি করতে পারে। এই যেমন আমরা গেছি, এক কার্টন আম আমরা কিনেছি 120 রিয়াল, অর্থাৎ এখানে মাজরা থেকে যদি আম কিনেন পাইকারি ভাবে আম কিনা যায়। এই যে আমার গাড়ি, তো পাইকারি আম কিনে আনা অনেকে বাংলাদেশি ভাইরা দেখা যায় খুচরার দোকান অর্থাৎ সবজির দোকানে, ফল ফ্রুটের দোকানে এই আমগুলা বিক্রি করে, বা অনেকে আছে সাইকেল দিয়ে হাঁটিয়ে বিক্রি করে, অনেকে আছে মসজিদের সামনে বসে বিক্রি করে। হ্যাঁ, তো অনেকে এখান থেকে আম কার্টন হিসেবে আম কিনা নেয়। আর আমরা গেছি মূলত শখ করে আম খাওয়ার জন্য, কিনে আনার জন্য। এই যে শখ করে আনছি খাওয়ার জন্য। তো যাই হোক, এই আমের মাছরাঙা শুধু এখানে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, দুম্বা সবই আছে। তো সবকিছু আমাদের এই বাংলাদেশি ভাই এবং আরেকজন ওনার সাথে কাজ করে সুদানি। তো ওনারা ২ জন দেখাশোনা করে। আসলে মাঝরাতে গেলে একটা ভাল লাগে। হঠাৎ করে আমরা যাইলে ভালো লাগে কি, আমাদের থেকে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। কিন্তু যারা কাজ করে সবসময় তাদের কাছে তো অনেক কষ্ট। মাঝরাতে কষ্ট একটু। দেখা যায় সারাদিন ময়লা আবর্জনা হয়ে থাকতে হয়। পরিষ্কারভাবে থাকা যায় না। এই আরকি। তো মাঝরাত যারা থাকে, অনেক মাঝরাগুলাতে ছায়া আছে, গাছপালা বেশি। যেমন এই মাঝরাটাতে অনেক ছায়া আছে। এই দেখুন ভেড়া অথবা দুম্বা সব মিক্স এখানে রাখছে। এবং এই যে মুরগি আছে দেখুন। তার যে এই যে পাশে ঘরটা দেখুন, এই ঘরের মধ্যে কিন্তু বাংলাদেশীরা থাকে। এই যে বাঙালি একজন আর সুদানি একজন, ওনারা এই মাঝরাতে থাকে। তো এই মাঝরাত থেকে কিন্তু দোকানপাট কিন্তু অনেক দূরে, ঠিক আছে? দোকানপাটগুলো দূরে, ওনারা কিছু আনতে হলে মালিকরে ফোন দিতে হয়, বা ওনারা যাইতে হলে অনেক দূর হাঁটতে হয়। অনেক কষ্ট। মেইন রোড থেকে অনেক ভিতরে মাজরাগুলা, ঠিক আছে? তো আমি যে রা রাস্তা দিয়ে গাড়ি চালায় আসছি সেটা আপনারা অবশ্যই দেখছেন রাস্তাগুলা কেমন। দর্শক আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আমি। এই যে আমের বাগানে কিন্তু পুরা বাগান কিন্তু ঘুরে দেখানোর মতো এত টাইম নেই। তারপর যতটুকু পারছি অতটুকু করতেছি, কিন্তু পুরাটা কিন্তু বাগান। রাস্তার দুই পাশে, এই যে এখান দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার দুই পাশে কিন্তু সব আমের বাগান, ঠিক আছে। এই যে আম গাছগুলো দেখতেছেন, এটি কিন্তু আম বিক্রি হয়ে গেছে অনেক।